গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। সকালটা সবার শুভ হোক এই বলে আমি উঠে গেছি। আজকে সকাল সকাল উঠে গেছি বলবো না, আজকে একটু দেরি হয়েছে উঠতে, কারণ কালকে রাত্রে একটুখানি যাই হোক তোমরা দেখতেই পেয়েছো কালকের ভিডিওতে। তো আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো অনেকটা লেট করেই উঠেছি। আর চলো তোমরাও উঠে পড়ো সকাল সকাল। আর এদিকে বনু রান্নাবান্না শুরু করে দিয়েছে। কি রান্নাবান্না আছে, ভাত তো হয়ে গেছে, আর এখানে মশলা টশলা করে নিয়েছে। এখানে অনেক কিছু রান্নাবান্না আছে, ডাল, আলু চোখা, আরও কী কী রান্না করে নিয়েছে, মশলা করেছে। আর এখনও দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে কিছু নিয়ে আসেনি, আর ঘরে যেটা ছিল সেটা এখন করে নিচ্ছে। আর এখানে আছে লাল শাক, এখানে আছে লাল শাক বন্ধুরা, টমেটো আছে। আর এখানে কোনো কী বসিয়েছে জানি না। ও কালকে আমার জন্য চাটনি করেছিল, চাটনিটা একটু গরম করছে। তো চলো, মোটর বন্ধ করেছে, চাটনি হচ্ছে। আর চলো বনু বাইরে মোটর চালু করে দিচ্ছে, ওটা বন্ধ করতে গেছে। আর আমার কাঁচা বিচার নিয়ে একদম বুঝতে পারছে বন্ধ আছে। তো দেখো কালকে ঘর বাড়িগুলো খুব নোংরা হয়েছে, একদম ঘর বাড়ির অবস্থা খারাপ। অঙ্কুর আসছে। আর এই দেখো ঘরের থেকে আলনাটা কিচেনে চলে এসছে, কারণ ওখানে আমি কেক কেটেছিলাম, আর ওখান থেকেই আলনাটা সরিয়ে নিয়ে এসেছি। তো চলো বলো কী কী করছে সবটা তোমাদের দেখাই। আর এখন বাজার আসেনি, আর যা ছিল সেটাই রান্না হয়েছে, তো তোমাদের দেখাতে থাকি, তোমরা দেখতে। দেখো কি নিয়ে এসেছে দাদা ভাই। বাবা ভীষণ তেল বেড়ে গেছে না মাটন, তো এটা একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বয়েল করে নেবে। তো মাটন হচ্ছে, হ্যাঁ। আর এদিকে ভাত বসে দিয়েছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কিরে ও বাবা, দেখো কোনটুকু হয়ে গেল। লাল শাক তো নয়, এটা সাদা শাক হয়ে গেছে। লাল শাকের পরিস্থিতিটা দেখো, একদম কালারটা লাল শাকের। আর কোনটুকু হয়ে গেছে, এক আটি শাক। আর এখানে মাটন প্রায় হয়ে ভাগ। এবার মাটনের ঝোলটা আরেকটু হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে বুনু। তো মাটনের আজকে আলু দিয়ে পাতলা ঝোল হচ্ছে বন্ধুরা। আর এতে লঙ্কার গুঁড়ো কম ইউজ করেছি, এখানে কাঁচা লঙ্কাও আছে। তো এই শাকটা নামিয়ে নেবে। আর ওদিকে কী করেছে, অনেকটা কাজ বনু হয়েও গেছে। ভাত পোস্ত দেখ তো কৌটোতে। আর এখানে কি করেছে, ওটা পান্তা ভাত খাবে বনু, পান্তা ভাত খাবে আলু ভাজা দিয়ে, পাঁপড় ভাজা আছে। আর এখানে চাটনি, পায়েস, আলু চোখা, ডাল, আর কি চিকেনের একটু কি করেছে, সবটাই তো তোমরা লাঞ্চের ভিডিওতে পাবে। আর এটার মধ্যে শাক আছে, শাক, এটার মধ্যে একটা কুমড়োর শাক বলে, যে কুমড়োর শাকের তরকারি আছে। তো সবটা তোমরা পেয়ে যাবে দুপুরের লাঞ্চের ভিডিওতে। আর সাথে গন্ধরাজ লেবু থাকবে না সেটা কখনোই হয় না। খাসির মাংসের পাতলা ঝোলের সাথে এই গন্ধরাজ লেবুটা খাবো আমরা। তা কেটে নেব, শসা পেঁয়াজ তো অবশ্যই থাকবে, আর পেঁয়াজ কেটে নেব, শসা নিয়ে নেব। আর এই হলো রান্নাবান্না। আর দুপুরের লাঞ্চের ভিডিওটা দেখো, তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা এতটুকুই ছিল। আর লাল শাকটা একদম দল্লা করে নিয়েছি, মানে এটা একটা ছোটো বাচ্চারও পেট করবে না, জানো তো, এতটুকু হয়ে গেল। কোনো পোস্ত দিলে এর মধ্যে আবার ঢেলে দেখলাম, পোস্ত দিয়ে লাল শাক, বুঝতে পারলাম খুব টেস্টি হবে। একটুখানি জিনিস এত টেস্ট করলে হয় বলো বন্ধুরা, ভাগে পাওয়া যাবে। আর ওয়েদার এত খারাপ, ভালো লাগছে না। আর মনে হয় এখনই বৃষ্টি নামবে। হ্যাঁ নামিয়ে দে। দেখো আমাদের রাস্তা ভেঙে ফেলেছে, এখানে ড্রেন হবে বলে, বুঝেছো। আমি দেখো রাস্তা করে দিচ্ছি, এখান থেকে গাড়ি ঘোড়া যেতে পারছে না। সব আমার ঘরের সামনে থেকে ব্যাক করে আবার রিটার্ন চলে যাচ্ছে এই দিকে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো। এই যে ড্রেন কাটার কাজ চলছে, এখানে বড় হাই ড্রেন হচ্ছে। আর রোদ নেই, এখন আমি কম্বল ঘরে নিয়ে যাব। তো চলো ভিডিওটা এতটুকু ছিল। দাদাভাই স্নানে গেছে, এখন তাকে খেতে দিতে হবে। তো দাদাভাই দেখো বলতে বলতে তার স্নানও কমপ্লিট চলে আসছে। আমি চলো তার খাবারটা দিই। আর ভিডিওটা তোমরা পুরো দেখো, টেনে দেখো না, আশা করি সবাই ভালো লাগবে। বাই, টেক কেয়ার। আর তোমরাও তোমাদের সময় মতো ব্রেকফাস্ট করে নাও।